কাপ চা, গরম গরম ধোয়া ওঠা চা দিয়ে শুরু করে দিলাম দিনটা। ভালো করে বল, শুনবেই না। ধরে বল, বল শুভ সকাল। হ্যাঁ, তোমরা কেমন আছো? ভালো বলো, ভালো আছো সবাই? লজ্জা লজ্জা একা একা নিয়ে হ্যালো হ্যালো বন্ধুরা। এক বাটি সবজি নিয়েছি, যেটা ওদেরকে খাওয়াবো। এখানে কোনো কিচ্ছু নেই, আছে গাজর, সিম, আলু, বাঁধাকপি, আর কি আছে, টমেটো। এগুলো এক বাটি সবজি নেওয়া হয়েছে ওদেরকে খাওয়ানোর জন্য, কারণ সকালবেলা ভাত খেতে চায় না, তো এর জন্য একদম পাতলা তেলটেলা করে সবজি। একদিন দুদিন যদি ঘরটা না মুছি না, মনে হয় যে কতদিন যেন মুছি না। যে কেউ যদি একদিন ঘরটা মুছলাম না, পরের দিন যদি ঘরে ঢোকে না, বলবে কি কত নোংরা, মানে ঘর পরিষ্কার করে না, ঘর দোর নোংরা হয়ে থাকে। আর কেন বলো তো, যেহেতু মেটটা সাদা, সেহেতু না আরও বেশি নোংরা হয়ে যায়। তার জন্য না ওই একদিন পর পর মুছি। যেদিনকার ধরো খুব ঠান্ডা লাগে সেদিনকেও মুছতে পারি না, বা কোনো দিন তালে গোলে মিলে না, বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা, তাদেরকে সামলাতে সামলাতে কোনো দিন সময়ই পাই না, তারপরে হয়ে ওঠে না, নোংরা হয়ে থাকে। তো আজকে ঘর মুছে নিয়েছি, ঘরের সাথে সাথে বন্ধুরা বারান্দাটাও মুছে নিয়েছে, কারণ বারান্দাটা বেশ কয়েকদিন হয়েছে মোছা হচ্ছে না, কারণ সময়ই পাওয়া হচ্ছে না। মানে আজকে এটা হচ্ছে তো কালকে সেটা হচ্ছে, এইভাবে সময় হচ্ছে না। তো আজকে আমি ভেবে নিয়েছি, আজকে আমি রান্নাবান্না কিছু করিনি, শাশুড়ি মা রান্না করছে। তো আমি মা যেহেতু রান্নাবান্না করছে, আমি এদিকে এই কাজগুলো সেরে নিই। আর ঘর মোছা টোছা থাকলে না মনে হয় যে কোনো সময় দেখবে মন তো সবসময় মন মেজাজ খারাপই থাকে, ঘর গোছানি বা একটু ঘর পরিষ্কার টরিষ্কার করলে দেখবে যে মনটাও একটুখানি ভালো হয়ে যায়। আর এই মন খারাপ আমার চিরদিনের সঙ্গী হয়ে গেছে বন্ধুরা। জানি না কোনো দিনও কি আমি তোমাদেরকে বলতে পারবো খোলা মনে যে না আজকে আমি ভীষণ ভালো আছি। এই দেখো, আজকে আমার বাবান মেয়ে সাজছে। বলো, আজকে মেয়ে সাজছি, কেমন লাগছে কমেন্টে ভালো 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 বলো, কমেন্টে বলো। ভালো, ও নিজেই বলছে ওকে ভালো লাগছে। ওই দেখো, ওর আম্মা বলছে, ও নিজেই বলছে, নিজে আয়নায় দেখছে 14 বার। একজন একটা কৌটা, একটা ভাঙা বাক্স, ওই হচ্ছে ওর খেলা। এই গুলু, কাজ কুই, ওইটাও মেয়ে সাজছে। আসলে কি হয়েছে বলো তো, ওদের চুলগুলো না অনেক বড় বড় হয়ে গেছে। এখন ঠান্ডার জন্য তো আমি এখন চুল কাটবো না, তা এখন উপায় কি? উপায় তো একটাই আছে, সেই ছোটোবেলা থেকে ওরা চুল বাঁধে। তা আমি ভাবলাম যে কেমন জানি দেখা যায়, তার জন্য এই বাবা, এই ব্যথা পাবে ভাই, ব্যথা পাবে, এই জন্য চুলগুলো বেঁধে দিয়ে একটা ওর মানি, এগুলো ওর জীবনে মনে এগুলো প্রথম ক্লিপ নাকি, ও না 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 না, এগুলো দিয়েছে ওর বার্থডের সময়। ওর প্রথম বার্থডের সময় এই ক্লিপগুলো দিয়েছিল ওর মানে। তো ওই ক্লিপগুলো 4টা দিয়েছে, 4টার মধ্যে 2টা আছে, 2টা হাওয়া। তো ওই যে 2টো ছিল সেই 2টোই পরিয়ে দিয়েছে। বাজারে যাব, বাজারে গিয়ে আবার নতুন কিছু গার্ডার ক্লিপ নিয়ে আসবো, যেহেতু আমি ঠান্ডাটা পার করে তারপরে ওদের চুল ওই চৈত্র মাসের দিকে কাটাবো।
তো এখন তো কাটাবো না, মাঝখানে আর একটা ফাল্গুন মাস, মাঘ মাস ফাল্গুন মাস আছে, ওই চুলগুলো ব্যবস্থা করতে হবে, তার জন্য গার্ডার ক্লিপ কিছু আনতে হবে আমার। আর আমি ঘরদোর মুছে এখানে পিছনে এসে বসলাম, কারণ ছোটগুলো ঘুমাচ্ছে, এরা ওইখানেই বসেই খেলাধুলা করছে। আর বাচ্চা মানুষের খেলাধুলা মানে হচ্ছে চিৎকার চেঁচামেচি মারপিট। আর এদের যখন মিল থাকে খুব মিল, যখন মিল নাই একদমই মিল নেই, মানে মারামারি লেগে যায়। তার জন্য পিছনে নিয়ে আসলাম। আর আজকে ওর আম্মা করছে রান্না, আমি যেহেতু ঘরদোরগুলো মুছে নিলাম। আর আজকে এখন দেখো টাক ফাটাটি রোদ উঠেছে, একটু আগে মানে বৃষ্টি পড়ছে, এরকম কুয়াশা ছিল। ঠিক আছে, তো চলো এখন স্নান টান করবো, করে একবারে আসছি। খাওয়া দাওয়া হলো বন্ধুরা। তো আমাদের গাছে না কামরাঙ্গা হয়েছে, একদম বড় বড় কামরাঙ্গা হয়েছে, দেখাই কামরাঙ্গা গাছ। আর অনেক দি ভাই, দি ভাই, ওই হব আজকা, এই যে তোমাকে যে কইলাম, এই কিছু হবে না, পাকছে গো, ওই দেখো, ওই যে পাকছে হয়েছে। দাদা ভাই বাড়ি আসলে আমরা খাবো। আর আমার মুরগা দেখো কত বড় হয়ে গেছে, এই যেটা ককর কক করে, সেই 5টা 5:30 বাজার সাথে সাথে একদম চিল্লা হাল্লা শুরু করে, সারাদিন চিৎকার করে, তখন আর শুনতেও অসহ্য লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেলো, 2টো বড়ই নিয়ে এসেছি, খাবো, রোদে বসে বসে খাবো। আর থাম্বেল বানাইনি এখনও, থাম্বেলটা বানিয়ে ভিডিওটা পোস্ট করে দেবো। অনেক দেরি হয়ে গেল, প্রত্যেক দিন 2:30টায় ছাড়ার চেষ্টা করি, কিন্তু এই যে ছেলে উঠে পড়েছে, ওকে ঘুম পাড়ালাম, একবার ঘুম পাড়ালাম, আমি খেলাম, খেয়ে দিয়ে আবার উঠে পড়লো, তারপর আবার ঘুম পাড়ালাম, বাবাকে মানে শ্বশুরকে খাওয়া দিয়ে আসলাম, সেই যে বসলাম, এখন বানাবো থাম্বেলটা। চলো। কি কাজ করছো? ভালো করে বলো। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? ভাত খেয়েছো? কি দিয়ে খাচ্ছো বলো? কি? দুধ আর এইখানে তাকাও, মা এই জায়গাটাতে তাকাও, এই জায়গাটাতে তাকাও, বলো কি দিয়ে খাইছো? মান তো খাইছো, মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো, বলো কি খাইছো? তোমাকে কে খাওয়াই দিছে আজকে? ভালো করে বলো, পাপা পাপা এমন করে বলে, এমন করে না। তুমি বলো, বলো আজকে থেকে, শোনো শোনো দাঁড়াও, বলো আজকে থেকে আমাদের ব্লগ দেখবা, আমরা সারাদিন কি কি করি করি আমার মা তুলে ধরবে। মা গেছে দেখে বলে পিছন পিছন গেছে ও, আর মা যা কয় তুমি ওইদিকে যাও, ধরো, ঠান্ডায় কাঁপতেছে একদম। রোদে নিয়ে চলো। এটা কি হয়েছে গলাটাতে? ও চল পিছনে চল। ও কি আনছো ওই হাতে? কি দেখি, দাও আমাকে দাও। যাও দাও, দিয়ে আবার নিয়ে নেয়, দাও দাও। এই যে দুষ্টুমি, কয় মাংস দিয়ে খাইছে বলে। এই বাচ্চাটা জলের মধ্যে পড়ে গিয়েছিল, তারপর সেই জল থেকে তুলে মা তুলে দিয়েছে, মানে আমার শাশুড়ি মা তুলে দিয়েছে। এখন আমি এটাকে একটু গরম দিচ্ছি।
কোথায় পড়ছে? জলে। Bunduya. Ayo. Ayo. Bunduya. Aduh, push gitu. Makata. Dia ada. খুঁজতেছে তো হয়, পরে তো রাখে না কাছে। এনে অনেক ভালো হচ্ছে। যায় না, ওর মার কাছে গেছে ও। চাক আয় চল। ওই যে খাবে এখন। চলো, ভালো হয়ে গেছে কিটি, আসো আসো, ভালো হয়ে গেছে। মা, আমি শুয়ে আছি। তুই না আছি। মানে কি ঠান্ডা না বাবা? আমাদের এখানে সেই ঠান্ডা পড়ছে। চলো, শো 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 শো। উঠো কেন? উঠে না। বালিশ বলে সব ফেলে দিয়েছে। এই যে কে করছে এগুলা? সকালবেলা আর সন্ধ্যাবেলা এক কাপ গরম গরম চা না হলে কিন্তু জমে না বন্ধুরা। যে শীত পড়েছে, মানে আমরা বরফে মনে জমে যাচ্ছি, এরকম অবস্থা। এক কাপ চা খেলাম, আর এই যে আমার সাথে সাথে ও খেয়েছে, লাল চা খেয়েছে ও, লাল চা। দুষ্ট হয়েছে, চায়ের প্রতি সেই নেশা হচ্ছে ওর। চলো হাসি আবার। নাই, শেষ করছে। কে খাইছে? কেন খাইছো? তুমি পচা। তুমি যখন হরলিক্স খাও তুমি দাও, কাপটা ধরো। তুমি যখন দুধু খাও, হরলিক্স খাও, তখন তুমি কাউকে দাও? বলো আমরা এখন রান্নাঘরে যাব। আমার কাছে চলো, তোমাকেও নিয়ে যাই। চা খেয়ে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে দেখি মা বেগুন কেটেছে। আমি বললাম দাও আমি করি। মা বললো না থাক, করতে হবে না, আমি করছি। জাম্বু আসছে আমাদের বাড়িতে। জাম্বু খাবে নিরামিষ বন্ধুরা, কারণ জাম্বুর বন্ধু এক হঠাৎ করে গত হয়ে গেছে। তারা একই সঙ্গে মেলামেশা করতো বন্ধুরা, তার জন্য জাম্বু ভীষণ ভীষণ ভেঙে পড়েছে। সবাই বলল এই বাড়িতে আসার জন্য, তাই এই বাড়ি এসেছে। কেমন আছো বলো বন্ধু, বলো আঙ্কেল, আন্টি, আমি এখন ঘুমাবো। আমার ভিডিও সবাই দেখবা। আমি এখন ঘুমাই। শুভ রাত্রি। টাটা। টাটা দাও। মিষ্টি দাও। টাটা। বলো টাটা। আমি ঘুমাই। যাও তোমার জায়গায় যাও। যাও। শুভ তো বাবা, তুমি শো। শুভ তুমি শো। শুভ তো তুমি শো। আরেকবার টাটা করে দাও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আড়াইটায় নিয়ে আসবো আবার নতুন আরেকটা ভিডিও। আর কালকে থেকে ওদের দুষ্টুমি, খেলা, এই জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? টাটা।